প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে শ্রী এডুকেশন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য আপকামিং যে বিভিন্ন পরীক্ষা আসছে সেগুলোকে কেন্দ্র করে রিজনিং এর একটি প্র্যাকটিস সেট। তো আজকে আমরা প্রিভিয়াস ইয়ার্স বেসড কিছু প্রশ্নের প্র্যাকটিস সেট করব। তো চলো বেশি দেরি না করে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি, এটা একটা নাম্বার শেষে বলেছে 50, 52, 56, 64, 80 প্রশ্নবোধক চিহ্ন। এই প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটা বসবে সেটা আমাদের বের করতে হবে। তো দেখি কিভাবে করব। দেখো 50 থেকে 52, আমি যদি দেখি এদের ডিফারেন্স কত, বলবে যোগ 2। 52 থেকে 56 ডিফারেন্স কত, এটা 4। 56 থেকে 64 ডিফারেন্স কত, এটা ডিফারেন্স যোগ 8। 64 থেকে 80 এটা ডিফারেন্স কত, এটার যোগ 16। তাহলে 80 থেকে এটা কি হবে, এটা হবে যোগ 32। কেন, দেখো 2 থেকে 4 হয়েছে, ডাবল হয়ে গেছে। 4 থেকে 8 ডিফারেন্সটা ডাবল হলো, 8 থেকে 16 ডিফারেন্সটা ডাবল হলো, তাহলে 16 থেকেও কি হবে 32। তাহলে 80 আর 32 যদি আমরা যোগ করি তাহলে কত হবে, তাহলে হবে 112। এই 112 হয়ে যাবে সঠিক উত্তর। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্ন, 2 নাম্বার। এটাও একটা নাম্বার সিরিজ। দেখো 625 দিয়ে শুরু হয়েছে, তারপরে 600, আবার 575, 550, তারপর 525। তাহলে আমরা দেখতে পাচ্ছি 625 থেকে 600 মানে 25 কম, ডিফারেন্সটা -25 বা বিয়োগ 25। 600 থেকে 575 তাও ডিফারেন্স বিয়োগ 25। 575 থেকে 550 তাও ডিফারেন্স -25। 550 থেকে 525 ডিফারেন্স -25। তাহলে 525 থেকে এখানে কি হবে, এখানে হবে মাইনাস, বোঝা গেল। তাহলে -25 এখানে ডিফারেন্স। তাহলে 525 থেকে 25 বাদ দিলে কত হয়, 500। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 3 নাম্বার প্রশ্ন। দেখো এটা একটা লেটার সিরিজ। তাহলে এটাকে আমরা কিভাবে করব, দেখো আমি এইচ থেকে যদি আমি জে যাই তাহলে কি করব, বলবে যোগ 2 করতে হবে। জে থেকে যদি আমি এল যাই তাহলে কি করব, আবার যোগ 2। এল থেকে যদি আমি এন যাই কি করব, আবার যোগ 2। তাহলে এন থেকেও আমাকে যোগ 2 করতে হবে। তাহলে 14 আর 2 কত হয়, 16 হয়। তাহলে 16 নাম্বার অক্ষরটা আমরা জানি পি হয়। তাহলে দেখো প্রত্যেকটাতে পি আছে। এর পরেরটা দেখি, এম এর মান কত, 13, এর মান 15। তাহলে 13 থেকে 15 মানে যোগ 2। 15 থেকে 17 যোগ 2। 17 থেকে 19 যোগ 2। তাহলে 19 থেকে কি হবে, যোগ 2। তাহলে 19 আর 2 21 হয়। আর 21 নম্বর যে অক্ষর সেটা হচ্ছে ইউ। তাহলে পি তারপরে ইউ থাকবে। কোন অপশনে রয়েছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো এবার আমি আরেকটা বিষয় বলছি, যখন আমাদের এরকম প্রশ্ন থাকবে লেটার সিরিজ, যদি আমরা বেসিক আকারে করতে থাকি, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেশন বের করতে থাকি, আমাদের কিন্তু অনেকটা সময় চলে যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের করণীয় কি, প্রথম বার আমরা প্রশ্নটা পড়ার পর একটু অপশনটা, তাহলে অপশনগুলোতে যদি দেখি, দেখো এটাতেও পি দিয়ে শুরু সবগুলোতেই, এটাতে ডাব্লিউ দিয়ে শুরু, আবার এখানে ওয়াই ভি এক্স এক্স শেষে আছে। মাঝখানে যদি দেখি, দেখো এটাও ডাব্লিউ, এটা এক্স, এটা ইউ, এটা পি। প্রত্যেকটা যে বর্ণ সেগুলো কিন্তু আলাদা আলাদা। তাহলে আমরা এই যতগুলো সিরিজ রয়েছে সেখানে যদি আমরা মাঝখানেরটার বের করি তাহলে উত্তর পেয়ে যাব। তাহলে সিম্পলি দেখো আমরা এম, এম এর পর ও গেছে, +2 হয়েছে, +2 হয়েছে। আবার ও এর পর কিউ, এটাও +2 হয়েছে। তাহলে কিউ এর পর এস, এটাও +2। তাহলে এস এর পর কি হবে, +2। আর এস এর পর +2 করলে হয় সেটা ইউ। তাহলে মাঝখানে অবশ্যই ইউ থাকবে, কোনটা, অপশন সি। বোঝা গেল। এগুলো কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই প্রশ্নের অপশন সেট করিনি, এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন। ঠিক আছে, বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় এসেছে সেগুলোরই প্রশ্ন। দেখো পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 4। তাহলে এটা কি হবে, তাহলে এটা করি। দেখো 45, তারপরে দিয়েছে 54, তারপরে 63, তারপর প্রশ্নবোধক চিহ্ন 81, 91। তাহলে এটা যদি আমরা দেখি, তাহলে 45 আর 54 এর মধ্যে গ্যাপটা কত, বলবে যোগ 9। 54 থেকে 63 এর গ্যাপ কত, বলবে যোগ 9। তাহলে এটাও কত হবে, যোগ 9 হবে। তাহলে 63 আর 9 কত হয়,
72 হয়, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক। চলো পরের প্রশ্ন দেখি। প্রশ্ন নাম্বার 5। 5 নাম্বার প্রশ্নে কি বলেছে? এটা একটা লেটার সিরিজ, বলেছে এইচ জে এল এন পি। তাহলে দেখো এইচ থেকে জে যদি আমি যাই 8, 8 থেকে যোগ 2 করলেই 10, এটাও 10 থেকে 2 করলেই 12 হয়, এল থেকে যোগ 2 করলেই এন হয়, এন থেকে যোগ 2 করলে পি হয়, তাহলে পি থেকে যোগ 2 করলে কি হবে? আর হবে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন। প্রশ্ন নাম্বার 6। তাহলে 6 নাম্বার প্রশ্নে কি বলেছে? তাহলে দেখো এখানে কি বলেছে, তাহলে এখানেও আমরা একটা সিরিজ দেখতে পাচ্ছি, লেটার সিরিজ। তাহলে আমি বলেছিলাম বেসিক আকারে আমরা করব না, তাহলে আমরা কি করব? দেখো অপশনে দেখবো, দেখো প্রত্যেকটাতেই ডি দিয়ে শুরু হয়েছে, তাহলে আমাদের উত্তরের প্রথমে অবশ্যই ডি থাকবে। গেল। তারপরে যদি আমরা দেখি, দেখো এখানে এইচ আছে, এখানে টি আছে, এখানে কিউ আছে, এখানে টি আছে। টি আমরা দুইটা পেলাম, বাকিগুলো একটা। তারপরে একটা দেখো, এখানে এক্স রয়েছে, এখানে সি, অপশন সি তে রয়েছে 3 নম্বরে পি, অপশন ডি 3 নম্বরে রয়েছে এন। তাহলে প্রত্যেকটাই আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে আমরা 3 নাম্বার স্থানে যে বর্ণটা রয়েছে সেটাকে আমরা দেখবো, সেটা দেখবো কি লজিক হচ্ছে। তাহলে এইচ, এইচ থেকে এল কি হচ্ছে? বলবে 4 বাড়ছে। এল থেকে পি কত কি হচ্ছে? বলবে 4 বাড়ছে। পি থেকে টি কি হচ্ছে? বলবে 4 বাড়ছে। তাহলে টি থেকেও কি হবে? 4 বাড়বে। টি মানে 20, 20 আর 4 24, আর 24তম বর্ণ কোনটা? আমরা জানি 24তম বর্ণ হয় এক্স। তাহলে অপশনের 3 নাম্বার যে বর্ণটা সেটা অবশ্যই এক্স হবে। তাহলে দেখো অপশন এ তেই রয়েছে 3 নাম্বার বর্ণ যেখানে এক্স, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক। চলো পরের প্রশ্ন যাই। প্রশ্ন নাম্বার এবার কত? 7। দেখো 7 নাম্বার প্রশ্নটাও একই রকম একটা লেটার সিরিজে দিয়েছে। তাহলে এটাও যদি আমরা করি, দেখো তাহলে দেখো প্রত্যেকটা এখানে অপশনটা একবার দেখো, এটা বি দিয়ে শুরু, বি নাম্বার অপশন বি দিয়ে শুরু, সি নাম্বার অপশন বি দিয়ে শুরু, ডি নাম্বার এ দিয়ে, তাই না? তাহলে আমরা দেখলাম প্রত্যেকটাই প্রায় দুইটার বেশি একই বর্ণ পেয়ে গেলাম। তাহলে এই অপশনটা আমরা এটা চেক করবো না। পরেরটা দেখো, এখানেও এম, এখানে সি, এখানে আর, এখানে এম। তারপর এটা দেখো, এখানে টি রয়েছে, এখানে ডি রয়েছে, এখানে কিউ, এখানে আর। অর্থাৎ 3 নাম্বার অপশনের 3 নাম্বার যে বর্ণগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা। তাহলে আমরা এই 3 নাম্বারটা চেক করলেও হবে। আবার দেখো তারপরে যদি দেখি শেষের বর্ণটা এখানে ডি, এটা এফ, সি নাম্বারে সি রয়েছে, ডি নাম্বারে কিউ, তাহলে এগুলোও আলাদা। তাহলে আমরা লাস্টের লেটারটাও চেক করতে পারি। তাহলে দেখো টি, টি থেকে ডাব্লিউ কি হয়েছে? বলবে যোগ 3 হয়েছে। ডাব্লিউ থেকে জেড কি হয়েছে? যোগ 3 হয়েছে। জেড থেকে সি কি হয়েছে? যোগ 3। তাহলে সি থেকে কি হবে? যোগ 3। তাহলে 3 3 কত হয়? 6। আর 6 নাম্বার বর্ণ কি? এফ। তাহলে লাস্টের বর্ণটা অবশ্যই এফ হবে। কোন অপশনে রয়েছে? অপশন বি তে রয়েছে। তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর। বুঝা গেল? একদম বেসিক আকারে আমরা করবো না, সময় বাঁচাতে হবে আমাদের। 8 নাম্বার প্রশ্ন দেখো। 8 নাম্বার, 8 নাম্বারে একটা কি, এটা একটা নাম্বার সিরিজ। তাহলে এটা দেখো, এটা যদি দেখি আমরা, তাহলে 71, তারপরে 82, 93, 104, 115। দেখো 71 থেকে 82 ডিফারেন্স কত? বলবে 11। 82 থেকে 93 ডিফারেন্স কত? বলবে 11। 93 থেকে 104 ডিফারেন্স কত? 11। 104 থেকে 115 ডিফারেন্স কত? বলবে 11। তাহলে পরেরটাও না 11 হবে। তাহলে 115 আর 11 যোগ করলে কত হয়? 126। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে পরের প্রশ্নটা, প্রশ্ন নাম্বার 9। তাহলে 9 নাম্বারটা একটা হচ্ছে নাম্বার সিরিজ। তাহলে এটাও দেখি আমরা, 18 থেকে 23 গেছে কত? 5। 23 থেকে 32 কত? বলবে 9। 32 থেকে 37 এর ডিফারেন্স কত? বলবে 5। 37 থেকে 46 বলবে 9। তাহলে পরেরটা কত হবে? দেখো প্রথমে 5 ছিল, তারপরে 9, তারপরে আবার 5, আবার 9, তাহলে এখানে আবার 5 হবে। তাহলে 46 আর 5 যোগ করলে কত হয়? বলবে হয় 51। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো 10 নম্বর প্রশ্ন দেখি। প্রশ্ন নাম্বার 10। তাহলে এখানে তো একদম সহজ দেখাই যাচ্ছে, 10, 12, 14, 16, 18, এটা একটা জোড় সংখ্যার সিরিজ। তাহলে 18 এর পরবর্তী জোড় সংখ্যা কত? আমরা জানি 20। তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর।
পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 11 নম্বর। দেখো এটা একটা ব্লাড রিলেশন। দেখো পি কিউ এর মা, কিউ আর এর বোন, আর এস এর ভাই, এস টি এর স্বামী, টি ইউ এর বোন, ইউ ভি এর স্ত্রী, পরিবারে কতজন মহিলা সদস্য আছে, এটা আমাদের চেয়েছে। তাহলে এবার দেখো আমি যদি বলি আমাদের তাহলে ট্রি আঁকাতে হবে, তো আমাদের ট্রি আঁকাবো না কেন, যেহেতু মহিলা সদস্যের পরিমাণ চেয়েছে। তাহলে এটা তো একদম সহজ, আমরা কি করব দেখো, প্রথমে বলেছে পি কিউ এর মা, তাহলে এখানে মহিলা কে হবে, পি হবে, কিউ এর মা, তাহলে পি হচ্ছে মহিলা, তাই এটা মাইনাস চিহ্ন দিল। কিউ বলেছে আর এর বোন, আর এর বোন কে কিউ, তাহলে কিউ হচ্ছে মহিলা, তাই মাইনাস দিল। আবার আর এস এর ভাই, তাহলে আর এস এর কি হচ্ছে ভাই, তাহলে আর কে দিলাম যোগ। দেখো এস এর কিন্তু জেন্ডার আমরা পাচ্ছি না এখন, তাই না, এই লাইন অনুসারে পেলাম না, আর এস এর ভাই এই লাইন অনুসারে পেলাম না, তাহলে এটাকে তাই ফাঁকা রেখে দিলাম। তারপরে বলেছে এস টি এর স্বামী, তাহলে এস যে আসে সে টি এর স্বামী, তাহলে টি এর যদি স্বামী হয় এস, তাহলে এস টা অবশ্যই যোগ, আর টি টা কি হবে বিয়োগ, কারণ একজন যদি স্বামী হয় একজন স্ত্রী হবে, স্ত্রী মানেই মহিলা। বলেছে টি ইউ এর বোন, তাহলে ইউ এর বোন হচ্ছে টি, এটা তো আমরা জানি টি হচ্ছে মহিলাই। আবার ইউ বলেছে ভি এর স্ত্রী, তাহলে ভি এর স্ত্রী আছে ইউ, তাহলে ভি এর স্ত্রী যদি ইউ হয় ভি কি হবে, সরি মাইনাস হবে, ইউ যদি স্ত্রী হয় তাহলে মাইনাস, ভি হচ্ছে প্লাস, তাই তো এটাই পেলাম। বলেছে পরিবারে কতজন মহিলা সদস্য আছে, দেখো মহিলা কতজন আছে, এই যে একজন পি, দুইজন, 2 নাম্বার হচ্ছে কিউ, 3 নাম্বার ডি, 4 নাম্বার ইউ, এই 4 জন মহিলা আছে, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক। পরের প্রশ্ন দেখি, প্রশ্ন নাম্বার 12। দেখো 12 নাম্বার বলেছে এ হলো বি এর বাবা, বি হলো সি এর ভাই, সি হলো ডি এর স্বামী, এত কিছু বলেছে তাই তো। তাহলে এটাকে একবার আমরা ট্রি করে করার চেষ্টা করি। দেখো এ হলো বি এর বাবা, তাহলে এ নামক একজন ব্যক্তি, এ কার বাবা, বি এর বাবা। দেখো যার বাবা সে নিচে, আর যে বাবা হচ্ছে সে উপরে, কারণ এই জেনারেশনটা। তাহলে এ কার বাবা, বি এর বাবা, তাহলে বি এর বাবা হলে এ হচ্ছে যোগ, বি হলো সি এর ভাই, তাহলে সি এর ভাই, তাহলে সি এর ভাই হচ্ছে বি, তাই যোগ। যেহেতু সি এর ভাই তার মানে কি এরই সন্তান, এ যে আছে সেই ব্যক্তিরই সন্তান, ছেলে মেয়ে জানি না কিন্তু সন্তান। সি হলো ডি এর স্বামী, তাহলে সি হচ্ছে ডি এর স্বামী, তাহলে সি কার স্বামী, ডি এর, যেহেতু তারা স্বামী স্ত্রী তাই সমান সমান ছিল, তাহলে ডি এর স্বামী সি, তাই এটা যোগ আর ডিটা হবে বিয়োগ। ডি হলো ই এর বোন, তাহলে ডি কার বোন, ই নামক একজন ব্যক্তি রয়েছে তার বোন। ই হলো আবার এফ এর মা, ই যে আছে সে মা, কার মা, এফ এর মা, মা হচ্ছে বিয়োগ। এফ হলো জি এর মেয়ে, এই যে এফ আছে সে কার মেয়ে, জি এর, তাহলে এ মেয়ে হচ্ছে মহিলা হবে, আর মেয়েটা কার, জি, তাহলে জি এর হচ্ছে এখানে থাকছে, কারণ ই এর যদি মেয়ে হয় তাহলে জি এরও মেয়ে হচ্ছে, তাই এরা স্বামী স্ত্রী, তাই জিটা হবে স্বামী। ডি এফ এর সাথে কিভাবে সম্পর্কিত, ডি এফ এর সাথে কিভাবে সম্পর্কিত, তাহলে বলো এই যে ডি যেটা আছে এই ডি এফ এর কি হবে। দেখো মনে রাখবে যার সাথে এ আর বৈষ্ণব কথাটা থাকবে বা র কথাটা যুক্ত থাকবে সে সব সময় ওই অপর ব্যক্তিটাকে ডাকবে, তাহলে এখানে ডি রয়েছে, ডি কে ডাকবে, তাহলে ডি কে এফ কি বলে ডাকবে, দেখো এর মায়ের বোন, মায়ের বোন হয় মাসি হয়, তাই তো। তাহলে অপশনে রয়েছে কোথাও নেই, অপশনে রয়েছে কি, অপশনে রয়েছে মায়ের বোন, তাহলে বি হয়ে যাবে সঠিক উত্তর। বুঝা গেল। চলো পরের প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর কি বলেছে, এ যোগ বি মানে হলো এ হলো বি এর স্ত্রী, এ গুণ বি মানে হলো এ হলো বি এর পিতা, তাহলে চিহ্নগুলো মানে বলে নিয়েছে। তাহলে দেখো পি ভাগ ডি, তারপরে ডি ডলার বি, বি যোগ এইচ গুণ টি বিয়োগ এম, এরকম রয়েছে তাই না। বলেছে কার কার সম্পর্ক, এইচ ডি এর কি হয়, তাহলে ডি এর এইচ, তাহলে ডি কাকে ডাকবে, এইচ কে ডাকবে কি বলে, তাহলে আমাদের জাস্ট এইটুকু দরকার, তাই না। এবার দেখো এখানে আমরা কিন্তু ট্রি আঁকাবো না, ট্রি না আঁকিয়ে করতে পারো কিভাবে, দেখো এই যে ডলার এটার মানে কি, এটা মানে বলেছে ভাই, এটা বলেছে ভাই, কে ভাই, এ হচ্ছে বি এর ভাই, তাহলে এই যে ডি নামক ব্যক্তিটা সেটা ভাই হবে কার, বি এর, তাহলে ডি কোথাও না কোথাও প্লাস, আর এটা ভাই তাই আমরা জানি না ভাই হচ্ছে, এখন বি ছেলে নামে জানি না,
ছেলে হলেও তার ভাই হবে, মেয়ে হলেও তার ভাই হবে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি, ডি আর বি হচ্ছে একই জেনারেশনে থাকছে, সেম জেনারেশন। যোগ, যোগ মানে কি হয়েছে, এ হলো বি এর স্ত্রী, তাহলে বি যে আছে কার স্ত্রী, এইচ এর স্ত্রী, তাহলে এইচ এর স্ত্রী হচ্ছে বি, তাহলে বি একটা মহিলা, তাহলে ডি ছেলে বি মহিলা, এরা ভাই বোন হয়ে গেল। আর এইচ কি হয়, বোনের স্বামী। তাহলে বলো এইচ ডি এর কি হবে, তাহলে ডি এইচ কে কি বলে ডাকবে, তোমরা বলবে অপশন সি, বোনের স্বামী। বোঝা গেল? বেশ, পরের প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন। এটাও আগেরটার মতোই একটা প্রশ্ন। তো এটা আমি চাই তোমরা একটু নিজেরাই চেষ্টা করো, চেষ্টা করে এর উত্তরটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে? পরের প্রশ্নটা চাই, প্রশ্ন নাম্বার 15। দেখো এবার ছবির দিকে তাকিয়ে বলছে, এবার রিলেশনটা বের করতে হবে। দেখো এগুলোর জন্য আমাদের ট্রি করতে হবে না। বলেছে একটি মেয়ের ছবির দিকে ইঙ্গিত করে রেখা বললেন, কে বলছে, রেখা। তার দিকে, মেয়ের ছবির দিকে, মেয়ের ছবি। সে আমার ভাইয়ের বাবার মেয়ে, সে আমার ভাইয়ের বাবার মেয়ে। তাহলে এই ভাইয়ের বাবার মেয়েটাই কে, ওই যে মেয়ের যে ছবিটা ছিল সে। তাহলে এটাই ছিল ওই ছবির মেয়েটা বা মেয়েটা। তাহলে বাবার মেয়ে, ভাইয়ের, আমার ভাইয়ের বাবার মেয়ে, আমার ভাইয়ের বাবার মেয়ে। তাহলে আমার ভাই, আমার ভাইয়ের বাবা মানে কি, আমার নিজের বাবা, আর আমার মানে রেখা, তাহলে এটা রেখারই বাবা হবে, তাই তো? তাহলে রেখার বাবা, রেখার বাবার মেয়েকে ওই ছবিটা, তাই না? রেখার বাবার মেয়েকে ওই ছবিটা, তাহলে রেখার বাবার মেয়ে যদি ওই ছবিটা হয়, রেখার বাবার মেয়ে মানে কি হবে, তারই বোন। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 16, 16 এটাও একটা এরকমই রিলেশন। দেখো এগুলো কিন্তু খুব সহজেই করা যেতে পারে, তাই না? আমরা যদি দেখি একটু, দেখো তোমরা যদি অপশন গুলোও দেখো, আমি আগে বললাম না, এখন বলছি। দেখো এখানে ভাই, এখানে বাবা, এখানে কাকা, এখানে বাবার বাবা। দেখো এটা একটা জেনারেশন একদম নিচে, তার উপরে জেনারেশন দুইটা, এবং এদের মধ্যে সবার উপরে জেনারেশন বাবার বাবা, তাই তো? এইটুকু পাচ্ছি। তাহলে এখানে আমরা যদি একবার দেখি, দেখো তিনি আমার মায়ের স্বামীর বাবা, তিনি আমার মায়ের স্বামীর বাবা। তাহলে আমার মায়ের, এটা একটা জেনারেশন উপরে, আবার স্বামীর বাবা এখানেও একটা জেনারেশন উপরে। তাহলে কি বলেছে, পুরুষটি রামের সাথে কিভাবে সম্পর্কিত। তাহলে অর্থাৎ এই এখান থেকে যদি এখানে পর্যন্ত যায়, তাহলে আমার কয়টা জেনারেশন, একটা দুইটা, দুইটা জেনারেশনের উপরে যেতে হচ্ছে। তাহলে দুইটা জেনারেশনের উপরে আমার উত্তরটা হবে। তাহলে এখানে মানে দুইটা জেনারেশনে যাবে, তাই না? তাহলে এখানে দেখো এটা তো সেম জেনারেশন ভাই, এটা উত্তর হবে না। বাবা আর কাকা কি একটা জেনারেশন প্লাস হবে, তাহলে এটাও হবে না। একমাত্র দেখো বাবার বাবাই দুইটা জেনারেশন রয়েছে, তাহলে উত্তর হয়ে যাবে অপশন ডি, বাবার বাবা। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 17। এটাও আমরা একইভাবে করতে পারি কিন্তু, ঠিক আছে? তবে এখানে একটা জিনিস দেখো, এই বোন হচ্ছে একটা, মা হচ্ছে, বোন হচ্ছে একই জেনারেশন, মা হচ্ছে একটা আগের জেনারেশন। বাবার বোন আর বাবার মা, বাবার বোন কিন্তু আর মা কিন্তু একই জেনারেশন না, বাবার মা তার একটা উপরে জেনারেশন, তাই না? তাহলে এবার দেখো, বলেছে সে আমার মায়ের স্বামীর বোন, আমার মায়ের স্বামীর বোন। তাহলে আমার মা যদি হয় মায়ের স্বামী মানে কি, এটা আমার বাবা, তাহলে বাবার বোন, তাই না? বাবার বোন। তাহলে বাবার বোন কি, অপশন মা তো কখনোই হবে না, বাবার মা তো হবে না, বোন হবে না, তাহলে অপশন এ হয়ে যাবে, বাবার বোন। সিম্পল, 17 এ। চলো 18 নম্বর প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, এটা কি বলেছে দেখো, এখানে একটা কোডিং ডিকোডিং দিয়েছে, বলেছে জার্মানকে লেখা হয় এটা, তাহলে এক্সপার্টকে কি হিসেবে লেখা হবে। তাহলে দেখো আমরা যদি দেখি, এখানেও আমরা বেসিক আকারে যদি করি তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে, এটা দেখো, তাই না? কারণ এখানেও এফ ডাব্লিউ দিয়ে শুরু, এফ ডাব্লিউ এফ ডাব্লিউ এফ ডাব্লিউ, কিউ আছে কিউ আছে কিউ আছে কিউ আছে, জেড 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 জেড, লাস্টে দেখো এখানে পিডি ওসি ওবি পিবি। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, যদি আমরা শেষের দুইটা চেক করি তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো শেষের দুইটা যদি দেখি, এ থেকে বি
কি হবে বলবে যোগ 1, n থেকে m কি হবে বলবে বিয়োগ 1। অর্থাৎ শেষের যেটা দুইটা আমরা যদি দেখি, প্রথমটা শেষের দুইটা, প্রথমটার সাথে যোগ 1, পরেরটার সাথে বিয়োগ 1। তাহলে এখানে শেষের দুইটা কি n d, তাহলে n এর সাথে যদি যোগ 1 করি তাহলে কি হবে ও হবে, আর d এর সাথে যদি বিয়োগ 1 করি তাহলে কি হবে কি হবে, তাহলে লাস্টে ও সি থাকবে। কোন অপশনে রয়েছে? অপশন বি তে রয়েছে। তাহলে অপশন বি ইজ দা কারেক্ট অপশন। চলো পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 19 বলেছে একটি নির্দিষ্ট কোড ভাষায় মাসেলকে বলা হয়েছে এটা, আর প্ল্যানেটকে কি বলা হবে? তাহলে এখানেও আমরা যদি দেখি, দেখো এটা কিউ দিয়ে শুরু হয়েছে, সবগুলোতে কিউ 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 কিউ, এটা বের করার দরকারই নেই। দেখো এখানে বি বি বি, এখানে সি রয়েছে, আবার এখানে কে কে, এখানে এল এল, এম 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 সবগুলোতেই রয়েছে, জি এফ জি এস রয়েছে, আবার এস এস সবগুলোতেই রয়েছে। অর্থাৎ আমরা যদি দেখি এই জাস্ট এই যে দুইটা, প্রথম দিক থেকে দ্বিতীয় এবং তৃতীয় নম্বরে যে বর্ণগুলো আছে সেগুলো চেক করলেই হয়ে গেল। তাহলে আমরা চেক করব, দেখো ইউ থেকে টি কি হবে বলবে বিয়োগ 1, এস থেকে টি কি হচ্ছে যোগ 1। তাহলে প্রথমটার সাথে বিয়োগ 1, তারপর এটাতে যোগ 1। তাহলে এখানে দ্বিতীয় নম্বর কি এল রয়েছে, এল এ কি হবে বিয়োগ 1, আর এ রয়েছে একে কি হবে যোগ 1, তাই না? এটাই হবে। তাহলে এটা আমরা যদি দেখি তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এল থেকে 1 বিয়োগ করলে কত হয় কে, আর এর সাথে 1 যোগ করলে হয় বি, অর্থাৎ কে বি থাকবে। আমাদের যেটা উত্তর হবে তার দ্বিতীয় এবং তৃতীয়তম বর্ণটা কে আর বি হবে। তাহলে কোথায় রয়েছে দেখো, এটাতে রয়েছে কে বি, এটাতেও রয়েছে কে বি, তাই না? তাহলে এ এবং বি এর মধ্যে আমাদের উত্তর হবে, বাকি এটা হচ্ছে না, তাই না? সিডি হচ্ছে না। তাহলে এবার আমরা চেক করব, এই দেখো লাস্টের দিক থেকে আগেরটা, তাহলে লাস্টের দিক থেকে আগেরটা কি রয়েছে এল, এল থেকে এম কি হবে যোগ 1। তাহলে এখানেও ই থেকে কি করব যোগ 1, তাহলে ই থেকে যোগ 1 করলে কি হয় এফ, তাহলে কোনটা রয়েছে এফ, এখানে রয়েছে অপশন বি তে, তাহলে বি হয়ে গেল সঠিক উত্তর 20 নম্বর। তাহলে 20 নাম্বারটাও একই রকম একটা কোডিং রেকর্ডিং। তাহলে এখানে যদি আমরা দেখি, দেখো এখানে কি হচ্ছে, এখানে এন দিয়ে প্রত্যেকটাতেই কিন্তু উত্তরগুলো শুরু হচ্ছে, তাহলে আমরা জানি যে অবশ্যই এন হবে। পি এখানে পি, এখানে পি দিয়ে রয়েছে, তিনটা পি রয়েছে। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখি, আমরা এখানেও যদি শেষের দুইটা বের করার চেষ্টা করি তাহলে হয়ে যাবে। এখানে রয়েছে টিএফ, এখানে এফ ভি, এখানে ভিএফ, এখানে পিএফ, তাই না? অথবা সবগুলো যদি দুইটাও বার না করি, তখন লাস্টের দিক থেকে আগেরটা যদি আমরা বের করি তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে লাস্টের থেকে আগেরটা। তাহলে লাস্টের আগেরটা কি রয়েছে ই, ই থেকে এফ বলবে যোগ 1, আর থেকে এস বলবে যোগ 1, আবার এখানেও দেখো আর থেকে এস তাও দেখবে যোগ 1, আর ডি থেকে ই যোগ 1, তাই না? তাহলে এখানে কি হবে, লাস্টের দুইটাই যদি দেখি, তাই না? তাহলে এখানে কি হবে, এটাতে এস এর যোগ 1, তাহলে এস এর সাথে যোগ 1 করলে কি হবে টি হবে, আবার ই এর সাথে যোগ 1 করলে হয় এফ, তাহলে টি এফ থাকবে। এখানে দেখো অপশন কোনটা রয়েছে, অপশন এ, এই যে দেখো টি এফ শেষে অপশন এ তে রয়েছে, বাকিগুলোতে নেই, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বুঝা গেল? ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকের মক টেস্টের 20টি প্রশ্ন। তোমাদের যদি মক টেস্টটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে দিও একটা, আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এরকম ভিডিও আমরা যখনই দেব তখনই তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর তোমরা যারা আগের ক্লাসগুলি দেখোনি বা মক টেস্টগুলো দাওনি, তোমরা অবশ্যই চেষ্টা করো আগের মক টেস্টগুলো দিয়ে দেওয়ার। আমি সমস্ত ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে এরকমই আরো অন্য একটি মক টেস্টে। ভালো করে প্রস্তুতি নাও, চাকরি পাও, সফল হও। থ্যাংক ইউ।